পুরীতে আমাদের সেদিন ছিল দ্বিতীয় দিন। সকাল সকাল রেডি হয়েই বেরিয়ে পড়েছিলাম। গুড মর্নিং দিদি ভাই। গুড মর্নিং সকলকে, ওয়েলকাম টু মাই ব্লগ আগেন। আজকে এই দেখো মেশোর কি অবস্থা, মাথা ঠুকে যাচ্ছে, কেউ নেই, এটা ব্লগ হচ্ছে, অটোতে পুরো মাথা ঠুকে যাচ্ছে। যাই হোক, তো পুরীতে আজকে আমাদের ডে 2। আজকে হ্যাঁ 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 আজকে আমাদের প্রথমে যাচ্ছি এতে মোহনা, তারপর ওই বৃন্দাবন, আচ্ছা আচ্ছা আরেকটা বাকি দ্বাদশ মন্দির। আচ্ছা ঠিক আছে। তো আজকে আমাদের এখন প্ল্যান হচ্ছে, এখন আমরা যেতে চলেছি মোহনা। তারপর তো শুনলেই মেশো কি বললো। যাই হোক, খুবই মজা হচ্ছে। আর আজকে ওয়েদারটাও এখানে খুব ভালো। কালকে রাত্রিবেলা একটু মনে হচ্ছিল বৃষ্টি হবে, বাট ভালো লাগছে। কালকে ইন্দ্রদেবকে চিঠি লিখেছিলাম, এখানকার ওয়েদারটা একটু ঠিকঠাক রাখা। উনি কথা শুনেছেন, উনি সুন্দর ওয়েদার পাঠিয়ে দিয়েছেন, আর বাছাই করে করে কিছু মেয়েও পাঠিয়েছেন। হ্যাঁ ঠিক। যাই হোক, কালকে আমরা ভীষণ টায়ার্ড ছিলাম। আমরা কখন গিয়ে ঘুমিয়েছি কোনো হুঁশ নেই। আমরা কারো ঘরে ঢুকেছি আর ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ মানে না, ঢুকেছি ঘুমিয়ে পড়িনি, মানে আমরা ভেবেছিলাম একটু গল্প করব। আর আমি কালকে একটু ওদেরকে নাটক করব বলে একটু ঘুমিয়ে দেখাচ্ছিলাম, কিন্তু আমি সত্যি সত্যিই ঘুমিয়ে পড়েছি। আর কি বলছিলাম, হ্যাঁ তো যাই হোক, আজকে দিনটা কেমন কাটে তোমরা দেখতে থাকো। বলো। একদম সমুদ্রের ধারেই আমাদের হোটেলটা ছিল, এত ভালো লাগছে। আজকে এসে আমাদের নামার প্ল্যান আছে সমুদ্রে। না সমুদ্রে নামবো না, আমি ভাবলাম কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে তোমাকে। ওয়েলকাম টু মোহনা। আমরা এই মাত্র মোহনায় পৌঁছলাম। এই যে আমাদের সবার ফুল লুক। আমরা সকলে আজকে ব্ল্যাক বিউটি হয়ে গেছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছি আমরা। আর এই যে আমরা এখন এক্স্যাক্টলি মোহনার ঠিক মানে সামনে দাঁড়িয়ে আছি। এখানে ঠিক তেমন লোকজন খুব একটা নেই, ওই জন্যই আরো ভালো লাগছে আমাদের। ও সবাই চলে গেছে, আমরা যাই। সত্যি কথা বলতে কি, যখনই সমুদ্রে আসা হয়, যখনই সি বিচ আসা হয়, তখন কিন্তু যখন এই যে আকাশের রঙের সাথে সমুদ্রের রঙের একটা যে লাইক সুন্দর একটা মেলবন্ধন, সেটা কিন্তু মানে ঠিক কথায় বোঝানো যাবে না। ঠিক বললাম তো? মানে কালার শেডটার এটাই আলাদা, এত অপূর্ব লাগছে চারিদিকে। মোহনায় সেদিন আমরা এত সুন্দর ওয়েদারটা পেয়েছিলাম, ঠান্ডা ঠান্ডা জল আর অন্যদিকে একদম রোদেলা আকাশ, সব মিলিয়ে একদম পিকচার পারফেক্ট একটা দিন ছিল সেদিন। সেই কারণে আমরা মন খুলে ভীষণ মজাও করে নিয়েছিলাম। সত্যি বলতে কি, ভীষণভাবে উপভোগ করছিলাম পুরো দিনটা। যে সমুদ্র কালকে সন্ধ্যেবেলা তো নামা হয়নি, সকলে গান করছে, সকলে ভাইব করছে না, তা বলে এই গানটা না, খুবই ভালো লাগছে আমাদের। কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে বালিটা, মানে বালিতে পাটা একটু বেশি পড়ে যাচ্ছে না। আহা কি সুন্দর উঠে গেছে পুরো সমুদ্র তট, আর আমরা হ্যাঁ। যাই হোক দিদিভাই আয়, এই যে সকলে ছোড়দারা আসছে, ছোড়দা ছোড়দিরা আসছে, আর এই যে আমরা আর এসে গেছি। এতদিন ধরে এই জিনিসটা দেখবো বলেই তো আমরা অপেক্ষা করেছিলাম, তাই না? হ্যাঁ অবশ্যই অবশ্যই, ঠাকুরকে
আমাদের বাবা ছবি তুলছে আমাদের এখন। এখানকার রাস্তাগুলো এত সুন্দর। না না, তোমার সিঙ্গেল ছবি তোলা হলো না। স্কার্টটা দেখে ওঠেছি তুমি। যাই হোক, এখানকার রাস্তাগুলো কি সুন্দর সাজানো না, খুব সুন্দর লাগছে। তো আমরা এখন এসে গেছি গুপ্ত বৃন্দাবনের কাছে। আমরা আপাতত একটু ব্রেকফাস্ট করব, কারণ মোটামুটি 8টা বেজে গেছে আর সকাল থেকে আমরা কেউ কিছু খাইনি, শুধু এক কাপ চা। তো এখন আগে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর আমরা যাবো গুপ্ত বৃন্দাবনে। এখানে সবাই বসে আছে। 13 না 12 আমি খাবো না। ও আচ্ছা 12 12 কি খাবি 12 কম है। আমি সুলোচনা টিফিন সেন্টার। একদম নরমাল ডায়েট এগুলো খাবি না। না না, তেলে ভাজা না। লিটল বেবি। ও ওই দেখো, এই যে দিদিভাই তো ব্রেকফাস্ট খাবে না, এবার ওই জন্য কি খাবে তার জন্য একটা মিল্ক কেক নেওয়া হলো ওর জন্য। কেমন? হ্যাঁ ভালো তো। কেমন? ভালো খেতে? ভালো লেগেছে খেয়ে? একটা খাবি? তো ব্রেকফাস্ট সেরে আমরা এখন যাচ্ছি ওমকারেশ্বর মন্দিরে। আমরা ওমকারেশ্বর মন্দিরের এখানে ব্রেকফাস্ট করলাম। এই যে এই দেখো, এত সুন্দর লাগছে মন্দিরটা। আর এই মন্দিরগুলো কিন্তু আমার অনেকটা সাউথের ধাঁচেরই লাগছে, আর খুব সুন্দর। আর ওইখানে তো আমার আরাধ্য। যাই হোক, হাত দিয়ে আর জুতো খুলবো না। এই মন্দির জানি না মন্দিরের ভেতরে ভিডিও করতে দেবে কি না, তাই আমি এখন বন্ধ করলাম। এই যে কেউ সেরকম বারণ করেনি, তাই এই যে এটা ওমকারেশ্বর বাবার মন্দির। এখন 9:45 বাজে। এত সুন্দরভাবে মন্দিরটা সাজানো, সত্যি মনটা যেন শান্ত হয়ে যাচ্ছে একদম। ভীষণ ভালো লাগছে চারিদিকটা। এখানে পদ্মনাভ গোস্বামী মন্দিরের ধাঁচে আর কি, ওই ঠাকুরকেই হয়তো এখানে প্রতিষ্ঠা করা আছে, জানি না। যাই হোক, প্রত্যেকটা মন্দিরেরই এই সমস্ত স্থাপত্য ভাস্কর্য এত সুন্দর করে করা, একদম চোখ ফেরানো যাচ্ছিল না। একদম নিখুঁত হাতের কাজ বলা যায়। অনেক ঘোরাঘুরি করার পর আমরা রথের চাকা দেখতে পেলাম। এই ওমকারেশ্বর মন্দিরে দেখলাম অনেক রকম মন্দির একসঙ্গে রয়েছে, তার মধ্যেই অন্যতম এই রথের চাকা। এখন আমরা ঢুকছিলাম একটা শিব মন্দিরের গর্ভগৃহে। এখানে ঢুকে আমার মনে হলো এই জায়গাটা অনেকটা কোটিলিঙ্গেশ্বর মন্দিরের ধাঁচে তৈরি করা। অনেকগুলো শিবলিঙ্গ সব একসাথে রাখা ছিল, আর প্রত্যেকটার নামকরণ করা ছিল। কোটিলিঙ্গেশ্বরের মতো করা। গেছিলাম তো সবাই। হ্যাঁ, তো আমরা এখন চলে এসেছি গুপ্ত বৃন্দাবন। আমি কোনোদিন নাম শুনিনি জায়গাটার, প্রথমবারই শুনছি, প্রথমবার এলাম। তো দেখা যাক কি আছে এখানে। আপাতত দেখতে পাচ্ছি ছোট ছোট কয়েকটা দোকান বসেছে। এই যে এই দেখ, হ্যাটগুলো কি সুন্দর।
দেখ বাঁদর, দেখেছিস বাঁদর? উনো বাঁদর দেখ, তুই তোর বন্ধু। যাই হোক, আমরা এসে গেছি গুপ্ত বৃন্দাবনের সামনে। আর এখানে অনেক মানে বাঁদর আছে। আমার মনে হয় বৃন্দাবনের রিলেটেড হয়তো কিছু এখানে হয়তো হয়ে যাবে। এই যে শ্রী গৌর বিহার আশ্রম পুরী, এটা কোথায় নো এন্ট্রি? যাই ভেতরে যাই। ও ও এখান দিয়ে ঢোকা যাচ্ছে। চলো যাওয়া যাক ভেতরে। নৃত্য গণেশ, বাহ খুব সুন্দর করে এখানে কিন্তু অ্যারেঞ্জমেন্ট গুলো খুব সুন্দর, বলো মা? যে পুরো ছাওয়া মতো করে দেওয়া। 10 টাকা করে কয়জন আছে? 130 টাকা। যাই হোক, আমরা এখানে দর্শন সারলাম। খুব সুন্দর জায়গাটা, ছোট্ট মতো করে বেশ ভালো সুন্দর করেছে মন্দিরটা। বাইরেটাও ভালো সুন্দর করে সাজানো। চারিদিকটা বেশ সুন্দর করে সাজানো, ফুল গাছ বিভিন্ন গাছের মধ্যে দিয়ে। আর আজকে ওয়েদারটাও এত ভালো যে সব মিলিয়ে ভীষণ সুন্দর লাগছে। জানি না তো, হ্যাঁ মনে হয়। এই যে বড় বড় বাঁদর, মায় দেখো। গুপ্ত বৃন্দাবনে গিয়ে কিন্তু একটা নতুন অভিজ্ঞতা হলো। ওখানে তো বাঁদরের উপদ্রব প্রচুর, আর হঠাৎ করে একটা বাঁদর আমার গায়ে ঝাঁপিয়ে পড়েছিল, খুব ভয় পেয়েছিলাম। এইখানটাই গুপ্ত বৃন্দাবন, তাই তো? করে দিয়েছি হাতটা ঢুকে। বাঁদরগুলো ওখানে এত মজার মজার কাজ করছিল, দেখেও মজা লাগছিল। এই ছোট ছোট বাঁদর বাচ্চাগুলো এই কলগুলো খুলে নিজে নিজেই জল খাচ্ছিল কেমন। আবার আমি যখন ফোনে ছবি তুলবো বলে ওদের পোজ দিতে বলছিলাম, খুব সুন্দরভাবে পোজও ওরা দিচ্ছিল বসে বসে। গুপ্ত বৃন্দাবন পুরোটাই কিন্তু খুব সুন্দর করে সাজানো। যা বুঝলাম, কৃষ্ণের জীবনের বিভিন্ন অংশ দিয়ে সাজানো খুব সুন্দর একটা জায়গা। সব শেষে ঘুরতে ঘুরতে আমরা এসে একটা বিশাল বড় মূর্তি। মাসিমণিরা এর আগেও একবার এখানে এসেছিল, তাই ওরাই ঘুরিয়ে ঘুরিয়ে বলছিল যে কোথায় কি আছে। তারপর এখান থেকে আমাদের বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেল। তো আমরা এই মাত্র হোটেলে ফিরলাম। আমরা একটু বিচে গেছিলাম একটা ভিডিও বানানোর জন্য। আমরা এবার যতটা তাড়াতাড়ি পারবো রেডি হয়ে স্নান করতে যাব, তাই তো? কারণ 10:30 বাজে আর সমুদ্রের ঢেউ যেন আমাদের টানছে। যাই, অ্যাট্রাকশন ফিল করছে, একদম টানছে সমুদ্র। যাই হোক, তাড়াতাড়ি করে 5 মিনিটের মধ্যে আমরা রেডি হবো, তারপর আমরা
স্নানে যাচ্ছি। এই যে আমি রেডি ফুল, আর এখন যাচ্ছি আমরা সমুদ্রে স্নান করতে যাব। তো কত দিন পরে আবার সমুদ্রে যাচ্ছি, লাস্ট দীঘা গেছি, বাট পুরী সমুদ্রে আমার কেন তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তো আমার একটু ভয়ও লাগছে। যাই হোক যাই, তো তোমাদের সাথে আবার স্নান করে এসে দেখা হচ্ছে। কি এক্সাইটেড তো? হ্যাঁ। তো দুপুর হয়ে গেছে, আর এখন আমরা মানে স্নান করে বেশ অনেকক্ষণই চলে এসেছি। তারপর খাওয়া দাওয়া, সরি কী যে বলছি, স্নান করে চলে এসেছি, তারপর স্নান টান সেরে এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে। অ্যাকচুয়ালি আজকে আমরা হোটেলে খাচ্ছি না, কারণ টু ভেরি অনেস্ট হোটেলে খাওয়া দাওয়া খুব একটা ভালো লাগেনি আজকে। যাই হোক, তো এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা খেতে? সামথিং রেস্টুরেন্ট, আমরা গিয়ে সেটা দেখাচ্ছি। এই যে আমরা সকলে এখন যাচ্ছি খেতে। বাবা এক্ষুনি অ্যাক্সিডেন্ট করা দিবি। এসছি এখন দাদা বৌদির রেস্টুরেন্টে, ওপরে যাচ্ছি, বাকিরাও আসছে সবাই। আসলে দিদিভাইয়ের শরীরটা একটু খারাপ, সেই কারণে দিদিভাই আর ঠাম্মা আছে হচ্ছে হোটেল, ওরা সেখানে খাওয়া দাওয়া করেছে। তো আমরা এই যে এখানে এসছি, এখন আমরা দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেব। সকলে মিলে একটা টেবিলেই আমরা বসেছি। আর এই যে আমাদের লাঞ্চ, ভাত, পাঁপড় ভাজা, এছাড়া আমি একটা ভেটকি থালি নিয়েছি, আর বাকিটা হবে এটা কমপ্লিট মিশিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার বিকালবেলা বেরোনো আছে। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা সকলে মিলে কুলফি খেয়ে নিয়েছিলাম। এই কদিন ধরে ওখানে মটকা কুলফি আমরা প্রায় রোজই খাচ্ছিলাম। আমাদের এখানকার কুলফি আর ওখানকার কুলফির মধ্যে দেখলাম অনেকটা পার্থক্য, একদম অ্যাকিউরেট কুলফির মতোই টেস্ট পাওয়া যাচ্ছিল। সবাই বলা বলি করছিল সমুদ্রে তখন জোয়ার চলছিল, তাই কি সুন্দর কালারের ভ্যারিয়েশন দেখো। আমরা জাস্ট খেয়ে ফিরছি, একটু কুলফি খেলাম, আর এখন সমুদ্রে অ্যাকচুয়ালি জোয়ার চলছে, ওই জন্য সমুদ্রের কালারটাও এরকম, মানে দুটো আলাদা আলাদা কালার লাগছে, দেখতেও খুব ভালো লাগছে এক দূর থেকে। আজকে বিকালবেলা আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে, কোথায় এখনো অবধি খুব একটা শিওর না, বাট আপাতত খুব ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমালে হবে না, তার কারণ এখন যদি ঘুমাই স্নান করার পর তাহলে ওঠার প্রবলেম হয়ে যাবে আবার। হোটেলে ফেরার পর থেকে সেইভাবে আর ভিডিও করে ওঠা হয়নি। বিকালবেলা আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম জগন্নাথ মন্দিরে ধ্বজা ওড়ানো দেখতে। আসলে মনটা একটু খারাপই ছিল, কারণ হঠাৎ করে খবর পেয়েছিলাম মামামের শরীরটা একটুখানি খারাপ। চোখের সামনে প্রথমবার যখন জগন্নাথ মন্দিরে দূর থেকে ওই পতাকাটা দেখেছিলাম, মনের মধ্যে সত্যিই যেন একটা কীরকম অদ্ভুত একটা ফিলিং হচ্ছিল, খুব স্পিরিচুয়াল একটা ফিলিং হচ্ছিল। এত ভালো লাগছিল, সকলে মিলে একটা মনের মধ্যে চিন্তাও কাজ করছিল, কিন্তু আবার যখন এই মন্দিরের সামনে এলাম তখন যেন সব চিন্তা ভাবনা সব কিছু দূর হয়ে গেল, একটা অন্যরকমই ভাবনার মধ্যে ডুবে গিয়েছিলাম। আর এত সুন্দর লাগছিল মন্দিরটাকে, সেটাকে ভাষায় ডিসক্রাইব করার ক্ষমতা আমার নেই। জুম করলেই ভালো, কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। আমরা যখন মন্দিরে গিয়ে পৌঁছই তখন বিকাল ওই 5টা মতন। সেই সময় আমরা জানতে পেরেছিলাম মন্দিরে পতাকা চেঞ্জ করার সময়, তাই আরও তাড়াহুড়ো করে আমরা চলে গিয়েছিলাম সেটা দেখার জন্য। সত্যিই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো পতাকা চেঞ্জের সময়টা ছিলাম এবং দেখেছিলাম, অবাক হয়ে যাচ্ছিলাম যত দেখছিলাম। খালি ভাবি প্রত্যেক দিন দুবেলা করে মন্দিরে ওই মানুষগুলো যারা অত উঁচুতে উঠে পতাকা পাল্টাচ্ছে, তাদের মনের জোরও কতটা, এবং জগন্নাথ দেবের আশীর্বাদও কতটা তাদের ওপর, যে তারা সুরক্ষিতভাবে পুরো পদ্ধতিটা কমপ্লিট করছে।
আমি যতক্ষণ সেখানে দাঁড়িয়েছিলাম একদম নির্বাক হয়ে দেখছিলাম পুরো জিনিসটা। সত্যি বলার কোনো রকম ভাষা পাচ্ছিলাম না, একদম অবাক হয়ে দেখছিলাম। আর অন্যরকমই একটা মনের মধ্যে অনুভূতি কাজ করছিল, যেটা পরিষ্কারভাবে বোঝানো সম্ভব নয়। যদিও সেদিন আমরা জগন্নাথ দেবের দর্শন করতে পারিনি, কারণ পতাকা চেঞ্জের পর আমরা যখন মন্দিরে প্রবেশ করলাম, ঢুকেই দেখি একেবারে বিশাল বড় লাইন, প্রায় ব্লক করে দিয়েছে পুরো লাইনটা। যাই হোক, হতাশ আমরা হইনি, কারণ এমনিই আমাদের প্ল্যান ছিল তারপর আর একদিন গিয়ে আমরা দর্শনও করব এবং পুজোও দেব। তাই জন্য আমরা আরও বেশ কিছুক্ষণ সেইখানেই বসে বসে সময় কাটাচ্ছিলাম। আমরা একটু গল্প করছিলাম আর পুরো মন্দিরে যে পজিটিভ ভাইবটা পাচ্ছিলাম সেইটাকেই উপভোগ করছিলাম। আমার সাথে এমনি গল্প টল্প করছিল, তখন একা বসছিল, তখনও বলছিল। এই হ্যাঁ, তাই তো। মন্দির থেকে ফেরার পর আমরা চলে এসেছিলাম বিচের ধারে, আর এসেই টুকটাক খাওয়া দাওয়াও সারছিলাম। অন্ধকারে সবাই মিলে চুপ করে বসে বসে এই ঢেউটা দেখছিলাম, আর সত্যি মনের মধ্যে যেন একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। খুব 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 ভালো লাগছিল সত্যি বলতে কি। বেশ খানিকটা সময় সমুদ্রের ধারে কাটানোর পর আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। একদম ওই যে সমুদ্রের পাড়ে যে হোটেলটা দেখা যাচ্ছে সেইটাই আমাদের, সাদা রঙের। এই সমস্ত সমুদ্রের ধারে সি ফুডের দোকান সব কিছু মিলিয়ে একদম জমজমাটি। তারপর খাওয়া দাওয়া সেরে রাত্রিবেলা ছাদে বসে বসে এই সমুদ্রের ভিউ দেখছিলাম। দিনটাও শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার পরের ব্লগে। চলো, টাটা।